মানসিকতা পরিবর্তন করে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। সদিচ্ছা থাকলে সীমাবদ্ধতা সত্ত্বেও চিকিৎসা সেবার আরও উন্নয়ন সম্ভব বলে মত উপদেষ্টার। মেহেদী হাসানের রিপোর্ট। এমন কিছুর কথা আমি নিশ্চয় বলছি। জেলা সিভিল সার্জনদের নিয়ে প্রথমবারের মতো দুদিনব্যাপী সম্মেলন। নিজ কার্যালয় থেকে এতে যোগ দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার কাছে নিজেদের নানা অভাব অভিযোগ তুলে ধরেন সিভিল সার্জনরা। এসবের প্রতিকার হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, চিকিৎসা একটি মহান পেশা। এ পেশায় যারা আসবেন, যারা আছেন, তাদের আরও ত্যাগ স্বীকার করার আহ্বান প্রধান উপদেষ্টার। স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিই, এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না। এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি। ভালো চিকিৎসা সেবার জন্য প্রতি বছর অনেক মানুষ বিদেশে পাড়ি জমান, যাতে ব্যয় হচ্ছে কয়েক বিলিয়ন ডলার। এজন্য সীমাবদ্ধতার মাঝেও নিজেদের চিকিৎসা সেবার মান বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার। আমরা একটু মনোযোগ দিলে আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি। বিরাট পরিবর্তন, ছোটোখাটো পরিবর্তন। আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো মজলিসে, এরাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা। সিভিল সার্জন সম্মেলনের মাধ্যমে স্বাস্থ্য খাতের নতুনভাবে পথ চলা শুরু হলো বলে আশা প্রধান উপদেষ্টার। এই সঙ্গে নতুন মানসিকতার উন্মোচন করছি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।